السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. صدق الله العظيم. آمنت بالله. মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অনেক শুকর যে আল্লাহ তাআলা এখন আমাদেরকে হায়াতে বাঁচায় রেখেছেন, সুস্থতা দান করেছেন। কিছু সময় কোরআনের জন্য খরচ করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতি বাস্তব কথা হলো যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। আমরা আল্লাহর দেওয়া হায়াতকে, আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর জন্য খরচ করতে রাজি না। আমি মনে করছি আমার অনেক ব্যস্ততা, আমার অনেক কাজ, আমার অনেক জিম্মাদারি আছে। আমার মতো মানুষের কি সময় আছে কোরআন নিয়ে পড়ে থাকার? আমার মতো মানুষের কাজ কি নয় নামাজ নিয়ে পড়ে থাকার? আমার মতো মানুষের কাজ কি ইসলাম প্রচার করার? না, এটা একটা বাস্তব চিত্র না? পৃথিবীতে যে যত দামি মানুষ, সে তার সময়কে আরো বেশি দামি জায়গায় খরচ করতে চাচ্ছে, কিন্তু কোরআনের পিছনে এক মুহূর্ত সময় করার কি নাই, সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্যাকেজ নির্ধারিত। আমি এই পৃথিবীতে কতদিন থাকবো, কতদিনের প্যাকেজ নিয়ে আসছে সেটা আগেই নির্ধারণ হয়ে গেছে। কেউ 40 বছর, কেউ 30 বছরের প্যাকেজে আসছে, কেউ 80 বছরের প্যাকেজে আসছে, কেউ 100 বছরের প্যাকেজে আসছে, কেউ আবার আসার পথে, এই গন্তব্যে পৌঁছার আগেই আবার পথ থেকে ফিরে চলে গেছে। হয় না এরকম? মায়ের পেট থেকে সন্তান আবার ইন্তেকাল করে চলে যায় যেখান থেকে আসছিল সেখানে। আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির। তোমরা তো জীবন পেয়ে খুশি হয়ে গেছো, দুনিয়াটা উপভোগ করার জন্য তোমরা মাতোয়ারা হয়ে গেছো, পাগল হয়ে গেছো। তোমরা এখন আর দিশা পাও না যে কি করা উচিত আর কি করা উচিত নয়। কিন্তু তোমরা জেনে রাখো, তোমাদের সফর শুরু হয়েছে আমার এখান থেকে, আবার তোমাদের ওই সময় শেষ হলে আমার কাছেই ফিরে আসতে হবে। ওয়া ইলাইনাল মাসির, তোমরা ফিরে আমার কাছেই চলে আসবে। এদের মাঝখানের সময়টা যে তুমি ওখানে ঘুরতে গেছো, সফরে আছো, তুমি মনে করো না যে এখানে আমি চিরদিন থেকে যেতে পারবো আর এইভাবেই আমার জীবন চলে যাবে, আমি এইরকমই থাকবো। এটা কিন্তু নয়। আমার জীবন এরকম রঙিন থাকবে না। আমার জীবন আজকে যত আমি আনন্দঘন সময় পার করছি, এরকম সব সময় আমার জীবন চলবে না। আমার সময়ের ভিতরে পরিবর্তন আসবে। একটা সময় আছে আমি শুধু শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষায় অপেক্ষমান হতে থাকবো। আমাদের মুসল্লি দৌলত সাহেব আছে, আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলে। কথা বললে একটাই, যে ইমাম সাহেব আমি মৃত্যুর জন্য অপেক্ষায় থাকি সবসময়। অনেক বয়স হয়ে গেছে, অনেক শিক্ষিত, দেশে বিদেশে বড় বড় জায়গায় কাজ করেছে, বসলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, বোঝা যায়। তিনি বলেছেন যে আমি দেশ বিদেশে এত ঘুরেছি, এত উচ্চশিক্ষিত মানুষের সাথে চলছি, দিন শেষে, জীবন শেষে দেখলাম যে আসলে দুনিয়াটা একটা সাদা কালো দুনিয়া, রঙিন নয়। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ তাআলা অনেক কথা বলতে, যে আমরা যে এই যে ধোঁকার ভিতরে থাকি, নিজের জীবনটাকে অনেক রকম অনেক কিছু মনে করে বসে অনেক সময়, এইটা বুঝাইতে যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন খেলা চরম একটা পর্যায়ে পৌঁছে যায়, দর্শকরা টান টান উত্তেজনার ভিতরে থাকে, তখন তার মাথায় থাকে না দুনিয়ার আর কোনো কিছু। একটাই, যে কখন শটটা দেবে, কখন গোলটা হবে, আমার টিমটা জিতে যাবে, বিশ্বকাপ পেয়ে যাবে। তার এই চিন্তা ছাড়া পৃথিবীতে আর কোনো চিন্তা ওই সময় তার মাথায় ঢোকে না। আর মাত্র 6 বল বাকি আছে, 6 বলে 12 রান নিতে পারলেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে আমার দল। টান টান উত্তেজনা না? সাংঘাতিক উত্তেজনা। তার মাথার ভিতর দুনিয়ার আর কোনো কিছু নাই, ফ্যামিলি, সন্তান, লেখাপড়া, চাকরি বাকরি, ক্যারিয়ার, তার পরকাল, দুনিয়া, কোনো কিছু নাই। শুধু একটাই,
কে চ্যাম্পিয়ন হবে, কিভাবে হবে, কখন ওই 6 হবে, কখন গোলটা হবে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো। তুমি যখন দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছো, তোমার দুনিয়া আর কোনো কিছু আসতেছে না মাথায়। তুমি মনে করছো যে এইভাবেই আমার জীবনটা চলে যাবে। একটু পরে যখন খেলা শেষ হয়ে যায়, তখন দর্শকরা বলছে, হাই রে, আমি তো এতক্ষণ যার ভিতরে ছিলাম তা তো ওই জায়গায় শেষ, এরপরে তো ওইটা আর আমার জীবনে কি আসে না, কোনো কাজে আসে না। ওই তো উত্তেজনা কি বেশিক্ষণ থাকে মানুষের জীবনে? একটু পরে কিন্তু সে তার বাস্তব জীবনে ফিরে আসে না, সমস্ত চিন্তার তার মাথায় ঢুকে যায়। একজন মানুষ যখন এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন সে মনে করে এইভাবেই চলবে। কিন্তু না, জীবনের এই যৌবনটা যখন ফিরিয়ে নেওয়া হয়, তখন সে বোঝে জীবন আসলে এত উত্তেজনাময় নয়। দুনিয়াটা হলো একটা সাদা কালো জায়গা। বয়স হয়ে গেছে, পানি খাইতে হলে কাউকে ডাকতে হয়, পানিটা আগায় দিতে হয়। অসময়ে যাওয়ার জন্য একজন ধরে নিয়ে যেতে হয়। হ্যাঁ, তখন বোঝা যায় আসলে জীবনটা কোন পথে ব্যয় করে আসলাম। জীবন আমি যে পথে ব্যয় করে আসছি সেটা তো ভুল পথ ছিল। কিন্তু জীবনের যে মুহূর্তে আমার হুঁশ ফিরেছে, আমি এই উত্তেজনা থেকে বের হয়ে আসতে পারছি, ওই সময় তো আমার সময় এতক্ষণে শেষ হয়ে গেছে, আর ফিরে সঠিক জায়গায় আসার সুযোগ নাই। আমি কি পারবো আবার সেই 22 বছর যৌবনে ফিরে যেতে? আমি কি পারবো আবার সেই 15 বছরের মতো হাঁটা কাটা যুবক হতে? ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো? ঘন্টার পর ঘন্টা আমি না খেয়ে দৌড়াইতে পারবো? পারবো না তো। আমার জীবন এমন একটা জায়গায় চলে গেছে যখন আমি চাইলেও হয় না, আর যেটা হবে সেটা আমি না চাইলেও হয়ে যায়। এরকম না বিষয়টা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই কথাটা বললেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এটা একটা আবেদনময়ী কথা। মা বাবা সন্তানকে যতটুকু আদর করে, তার চাইতে বহুগুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, আদর করেন। তো মা বাবা এই অল্প ভালোবাসা দিয়ে সন্তানদেরকে যখন লাইনে আনতে পারে না, সন্তান কোনোভাবেই কথা শোনে না, তখন শেষে কি বলে, বাবা তুই কি ফিরবি না? তোর কি ফিরে আসা উচিত নয়? তুই কি এইভাবেই থাকবি? তোর জীবনটাকে এইভাবে কাটবে? কথাগুলো এইভাবে মা বাবা বলেন আমাদেরকে। কখন বলে? যখন কোনোভাবে আর কাজ হচ্ছে না, তখন আবেদনময়ী কথা বলে। শাসন কাজ হচ্ছে না, ভয়ভীতি কাজ হচ্ছে না, পানিশমেন্ট কোনো কাজ হচ্ছে না। তাকে বিনিময়ে উদ্বুদ্ধ করা হয়েছে, তুমি ভালো করতে পারলে এটা দেবো, তুমি এইটা করলে ওইটা দেবো, নামাজ পড়লে 20 টাকা করে পাবা, 50 টাকা করে পাবা। হ্যাঁ, তুমি যদি উস্তাদজির কাছে কোরআন একদিন পড়ো, তাহলে তুমি 100 টাকা করে পাবা, তুমি যা ইচ্ছা কিনে খেতে পারবা। কোনো পথে যখন কাজ না হয়, তখন মা বাবা কি বলে, বাবারে তোদের জীবনটাকে এইভাবেই কাটবে, তোরা কি ফিরে আসবি না পথে? আবেদনময়ী কথা বলেন না? আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমাদের জীবনে কি ওই সময়টা আসবে না যে সময় তোমাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে কম্পিত হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেন না যে কথা বলার পরে ওই কথাটা অর্জন করার পদ্ধতি মানুষ জানবে না, এমন পদ্ধতি আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা যখনই কোনো কথা বলেন, তখন এটা অর্জন কিভাবে করতে হবে সেইটা নিয়েও আল্লাহ তাআলা আবার পরে নিজেই ব্যাখ্যা করেন, বর্ণনা করেন। আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে এখনো সময় হয় না যে তোমাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁদবে? এই সময়টা কি তোমাদের এখনো হয় নাই? ওমা নাযালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার হৃদয়টাকে তুমি যদি আল্লাহর ভয়ে কাঁপাইতে চাও, আল্লাহর ভয়ে কাঁদাইতে চাও, তুমি যদি চাও যে তোমার হৃদয় থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়ে আসো, যা সর্বশেষ দৃশ্যমান হয় চোখ দিয়ে বের হওয়ার পরে, এটার উৎপত্তি হয় দিল থেকে। হুম? তুমি যদি চাও, তাহলে সেটার জন্য তোমার কাছে দুইটা জিনিস আছে। একটা হলো আমি আল্লাহ তাআলার জিকির, আর আরেকটা হলো ওয়ামা নাযালা মিনাল হক, যে আমি সত্য হিসেবে নাজিল করেছি, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। তো দুইটা পদ্ধতিতে মানুষের হৃদয় আল্লাহমুখী হতে পারে, আল্লাহর ভয়ে কাঁদতে পারে, আল্লাহর দিকে রুজু হতে পারে, আল্লাহর দিকে ঝুঁকতে পারে।
একটা হলো একজন মানুষ যখন আল্লাহ তাআলা জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ কথা। আমরা যদি একেবারে সংক্ষেপে সামারিটা জানার চেষ্টা করি, সেটা হলো সমস্ত মানুষই আমরা মানুষ, কিন্তু পৃথকভাবে আমাদের উস্তাদজির একটা নাম আছে, আমার একটা নাম আছে, স্যারের একটা নাম আছে, প্রত্যেকে আমাদের একটা নাম আছে না? কিন্তু আমাদের সবাই কিন্তু এক কথায় আমরা মানুষ, এক কথায় আমরা, কিন্তু পৃথকভাবে আমার একটা নাম আছে। আমাকে আবু বকর বলে ডাকে, স্যারকে স্যারের নাম বলে ডাকা হয়, আমাদের প্রিন্সিপাল স্যারকে প্রিন্সিপাল স্যার একটা নাম আছে, সে নাম বলে ডাকা হয়, তালহা স্যারকে তালহা স্যার বলে ডাকা হয়, প্রত্যেকে এভাবে এক একটা নাম বলে ডাকা হয়। আল্লাহ তাআলার যত হুকুম আছে, সমস্ত হুকুমই আল্লাহ তাআলার জিকির। জেনারেল কথায়, সাধারণভাবে যদি আমরা বলি, যেমন নামাজ একটা জিকির, রোজা একটা জিকির, হজ একটা জিকির, সাদকা একটা জিকির, কুরবানি একটা জিকির, তারপরে মানুষের খেদমত করা এটা একটা জিকির, মানুষকে সাহায্য করা এটা একটা জিকির, অসুস্থ মানুষের সেবা যত্ন করা সেটা একটা জিকির, সবগুলোকে জিকির বলা হয়। কিন্তু এটার আবার ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে এক একটা নামও আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, কুরবানি, এরকম আছে না? প্রত্যেকটার ভিন্ন ভিন্ন নাম আছে। শুধু জিকির শব্দটা প্রয়োগ হয় আল্লাহ তাআলার নির্বাচিত কিছু শব্দের উপরে, সুবহানাল্লাহ। সবই জিকির, কিন্তু জিকির শব্দটা সুনির্দিষ্ট একটা কাজকে বোঝায়, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত কিছু শব্দ যা কোরআনে আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলার প্রিয় শব্দ হলো চারটি শব্দ, সুবহানাল্লাহ। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু আমরা যখন কোরআন পড়ব, বারবার বারবার বলতেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়্যা। আমরা যখন কোরআন পড়ব, বিল গুদুবি ওয়াল আসাল, শব্দের ভিন্নতা আসছে কিন্তু অর্থ একই, একই শব্দ থেকে আসছে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। বুকরাতুন মানে হলো সকাল, আর আসিল মানে হলো সন্ধ্যা। দিনের শুরুতে এবং রাতের শুরুতে, ফজরের পরে এবং সন্ধ্যার পরে, মানে রাতের শুরুতে এবং দিনের শুরুতে, ফজরের পরে, মাগরিবের পরে। মাগরিব থেকে তো রাত শুরু হয়, সূর্য ডুবলেই প্রথম নামাজ মাগরিব, এই মাগরিবের পরে, এবং দিনের শুরু হলো সবে সাদেকের পর থেকে। ফজরের নামাজ হলো প্রথম দিনের নামাজ, মানে ফজরের পরে এবং মাগরিবের পরে বেশি বেশি করে এই জিকির গুলো তুমি জিকির করতে থাকো, তাসবিহ গুলো তুমি পাঠ করতে থাকো। আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। দুনিয়াতে আল্লাহ তাআলা যা ফরজ করে দিয়েছে এইটা সুনির্ধারিত। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও 4 রাকাত কোনোদিন করা যাবে না। জোহরের নামাজ 4 রাকাত, আমি যদি বলি আজকে আমার শরীরটা খুব ভালো রাখতেছে, ফুরফুরে মেজাজ, আলহামদুলিল্লাহ, এসিও ভালো, ঠান্ডা ওয়েদার ভালো আছে, খাবার দাবারও ভালো, আজকে মন মেজাজ ভালো, আজকে আমি 20 রাকাত পড়বো, কিয়ামত পর্যন্ত এই সুযোগ আছে? আসরের নামাজ 4 রাকাত, 4 রাকাতই কিয়ামত পর্যন্ত। মাগরিব 3 এশায় 4 রাকাত ফরজ, এটা 4 রাকাতই। রোজা 1 মাস 1 মাসই। এখন আমি যদি বলি মাশাআল্লাহ আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, আমি যুবক মানুষ, আমি কি আর 1 মাস, আমি রাখবো 6 মাস রোজা, হবে? এটার সুযোগ আছে? তাহলে ইবাদত হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা ফরজ হয়ে গেছে, ওইটাকে আর বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু দুনিয়াতে একটা মাত্র কাজ আছে যেটা মানুষ যত সম্ভব সেটা লম্বা করতে পারে, বেশি করতে পারে, আর সেটা হলো জিকির। সেটা হলো আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। যিকরানের পরে কাসীর আছে, তুমি বেশি বেশি করো, কত বেশি তার কোনো সীমানা নাই। কিন্তু কোন জায়গায় বলা যায় নাই তুমি বেশি বেশি নামাজ পড়ো, এই কথা বলে নাই। তুমি বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি তুমি কুরবানি করো, বেশি বেশি তুমি হজ করো, এটা বলা নাই। কিন্তু একটা কথা বলা আছে, কি বলা আছে? যিকরান কাসীরান। তুমি বেশি বেশি করে জিকির করো। কখন করবে? ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, কমপক্ষে দিনের শুরুতে, ফজরের পরে এবং মাগরিবের পরে। এই জিকিরের মাধ্যমে মানুষের দিলের ভিতরে
আল্লাহ তাআলার ভয় তৈরি হয়। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো ওমা নাযালা মিনাল হক। সেটা হলো মানুষ যখন কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন গবেষণা করে, কোরআনের উপরে আমল করে, তখন মানুষের হৃদয়টা আল্লাহমুখী হয়ে যায়, পরকালমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে যে সুস্থ আছে, অসুস্থ হইলে কি অসুবিধা সেটা তাকে বোঝানো সম্ভব না, সেটা তাকে বোঝানো সম্ভব। যার চোখ নাই তাকে আপনি কোনোদিন কিয়ামত পর্যন্ত বর্ণনা করে চোখের ফায়দা বোঝানো সম্ভব না। যার জিহ্বা নাই, খাবার জিহ্বায় দিলে কেমন মজা লাগে সে সেটা কোনোদিন বুঝবে না। না, যে পাগল তাকে যদি আমরা বুঝাই যে মেধা ঠিক থাকলে কিভাবে মেধা আমাদেরকে সার্ভিস দেয়, উপকার করে, আমরা মেধা থেকে কিভাবে উপকৃত হতে পারি, এটা তাকে আসলে বোঝানো সম্ভব না। যারা আমরা ইমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকেই দিয়ে দিয়েছেন, আমরা একটা ইসলামী পরিবেশের ভিতরে থাকি, ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করি, আমরা আসলে বুঝবো না যে ইসলাম পরিত্যাগ করলে, আল্লাহ তাআলার হুকুম না মানলে জীবনে কতভাবে সংকীর্ণতা তৈরি হয়, অশান্তির সৃষ্টি হয়, সেটা হয়তো আমরা এখানে থেকে বুঝবো না। যারা ওই জায়গাটায় আছে তারা পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারে। তো ওই জায়গার মানুষ যারা, তারাই বলতেছে যে তোমাকে যদি পছন্দ করতে দেওয়া হয় তুমি কোন ধরনের মানুষকে পছন্দ করবে? তো ওরাই বলতেছে যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আমি ওইসব মানুষের সাথে জীবনযাপন করব, ওইসব মানুষের প্রতিবেশী হব, আমি ওইসব মানুষের সহকর্মী হব। তো কেন হবে? বলছে তাদের দিলটা নরম থাকে, তারা মানুষের উপরে অন্যায় অত্যাচার পছন্দ হয় না। এই বক্তব্যটা কাদের? যারা কোরআনের বিপরীত অবস্থান করছে তাদের। ওইটা তো আমরা উপলব্ধি করতে পারবো না, কারণ ওই জায়গাটা আমরা তো নাই। আমরা এখন এসির ভিতরে আছি, 44 ডিগ্রি সৌদি আরবের এই মরুভূমির ভিতরে গরমের কষ্ট কিরকম সেটা তো আমরা এখান থেকে বুঝবো না। ওখানে যে আছে সে আবার বুঝবে না যে এসির ভিতরে থাকলে কেমন মজা লাগে, আরাম লাগে। যে যেখানে আছে সে সেই জায়গাটা অনুভব করতে পারে। তো যারা কোরআনের বিপরীত অবস্থান করতেছে তারা এটা খুব গভীরভাবে উপলব্ধি করছে যে যারা কোরআন পড়ে, কোরআনের সাথে থাকে, কোরআন গবেষণা করে, কোরআন মেনে চলে, তাদের দিল মনটা সব সময় কোরআনের কারণে, কোরআনের সান্নিধ্যের কারণে নরম থাকে। এই মানুষগুলো মানুষের উপর অন্যায় অত্যাচার করে না, জুলুম করে না, নির্যাতন করে না, তারা কঠোর হতে পারে না। এরা মানুষ এর হক আদায় করে, মানুষকে ভালোবাসে, মানুষের প্রতি সহনশীল হয়, মানুষের সেবা যত্ন করে, মানুষের পাশে থাকে। এটা কোরআনের একটা সাংঘাতিক মুজিজা, এটা অলৌকিক ক্ষমতা। ওমা নাযালা মিনাল হক। কোরআন যে যত বেশি ধারণ করবে তার দিলটা তত বেশি নরম থাকবে, আর দিল যার যত বেশি নরম থাকবে সেখানে আখিরাতের ফিকির তত বেশি তৈরি হবে, তত বেশি ঘোরাঘুরি করবে, তত বেশি আবাদ হবে। পৃথিবীতে কোনো জায়গায় শক্ত জিনিসের উপরে কোনো কিছু উৎপন্ন হয় না। কোনো কিছু যদি গজাইতে হয়, তৈরি করতে হয়, তাহলে ওই জায়গাটা আগে নরম করে, ওই জায়গাটা আগে উপযুক্ত করে, তারপরে সেখানে বীজ দিতে হয়। ওখান থেকে বীজ আস্তে 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 করে চারা তৈরি করে। তো মানুষ যদি ভালো হতে চায়, মানুষ যদি ভালোভাবে চলতে চায়, জান্নাতের পথে হাঁটতে চায়, তাহলে তাকে আগে দিল তৈরি করতে হয়। দিল তৈরি না করলে ওই মানুষ কোনোদিন হিদায়াতের পথে যেতে পারে না, ওই মানুষ কোনোদিন ইমানের পথে থাকতে পারে না, ওই মানুষ কোনোদিন কল্যাণের পথে থাকতে পারে না। যদি কোরআন যদি আমরা পড়ি, কোরআনের কাছে আসি, গবেষণা করি, কোরআন মানি, তাহলে আমাদের দিল তৈরি হবে, আখিরাতমুখী হবে। আমি জাহান্নামকে ভয় পাবো, জান্নাতের আশা তৈরি হবে, কবরকে ভয় পাবো, আল্লাহর সামনে দাঁড় হতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে আমি পানি পান করতে পারবো। এই যে যে আকাঙ্ক্ষাগুলো, এইগুলো আমার ভিতরে তৈরি হবে আস্তে 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 করে, যদি আমি কোরআনের সান্নিধ্যে থাকি। ঠিক এর বিপরীতটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। ঠিক এর বিপরীতে একজন মানুষ যদি জিকির
এবং কোরআন থেকে দূরে চলে যায়। হঠাৎ একজন মানুষ 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ কোনো কারণে জিকির করতে পারে নাই বা কোরআনের সান্নিধ্যে আসতে পারে নাই, সেটা একটা ভিন্ন ব্যাপার, মাজুরাত, অপারগতা। কিন্তু যদি যুগের পর যুগ, সময়ের পরে সময় এভাবে কাটতে থাকে মানুষের জীবনে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন ফাতালা আলাইহিমুল আমাদ, যদি একটা লম্বা সময় তার জীবনটা এভাবে কেটে যায়। তল মানে হলো লম্বা সময়, আমাদুন মানে হলো সময়, ফাতালা আলাইহিমুল আমাদু, যদি লম্বা সময় মানুষটা এইভাবে থাকতে থাকে, সুম্মা কাসাত কুলুবুহুম, এর ফলে তার হৃদয়টা শক্ত হয়ে যাবে। হৃদয়টা কি হয়ে যাবে? কসাদ মানে হলো শক্ত হয়ে যাবে, কসাদ কুলুবুহুম, তাদের হৃদয়টা শক্ত হয়ে যাবে। আল্লাহ, হৃদয় শক্ত হলে কি হয়? কোরআনে সূরা বাকারায় আমরা পড়ে আসছি, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তাদের হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল অথবা তার চাইতেও বেশি। তো পাথরের মতো মানুষের হৃদয় শক্ত হয় বা তার চাইতেও বেশি, এটার অর্থটা কি? এটার অর্থ হলো দুনিয়াতে আমরা পাথরকে অত্যন্ত শক্ত মনে করি না? পাথর অত্যন্ত শক্ত না, এটা পানি দিয়ে নরম করা যায়? এটার ভিতরে কোনো কিছু দিলে হয়? হয় না, এটা এতই শক্ত। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই পাথরও কখনো কখনো আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। এই পাথরও কখনো কখনো আল্লাহর ভয়ে উপর থেকে গড়াইয়া নিচের দিকে পড়ে যায়, এত শক্ত। সেও কখনো কখনো আল্লাহর ভয়ে কাঁদে, সেও কখনো কখনো উপর দিকে গড়াইয়া নিচে পড়ে যায় আল্লাহর ভয়। কিন্তু একজন মানুষ যখন আল্লাহ তাআলার জিকির থেকে, কোরআন থেকে দূরে সরে যায়, এই পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে যায় তার হৃদয়। তার মানে হলো এই চোখ আর কোনোদিন কাঁদে না, এই হৃদয় কোনো অপরাধকে আর অপরাধ মনে করে না। যখন মানুষের হৃদয় এত শক্ত হয়ে যায়, তখন মানুষ মানুষকে নির্দ্বিধায় খুন করতে পারে, তার ভিতরে কি হয় না? একটু কম্পন সৃষ্টি হয় না। মানুষ মানুষকে জবাই করে দেয়, মানুষ মানুষের রক্ত চোষার মতো হয়ে যায়। যে কোনো মূল্যে হোক আমি জিতবো, তাকে ঠকাবো, যে কোনো মূল্যে হোক তার কাছ থেকে আমার চাঁদা আদায় করতেই হবে, না দিলে তাকে আমি শেষ করে দেব। যে কোনো মূল্যে হোক আমি আমার গৃহিণীকে মেরে আমি তাকে হাত ভেঙে দেব, আমি তাকে মেরে তারপরে খুন্তি গরম করে সেকা দিয়ে আমি তাকে একেবারে পোড়াইয়া শেষ করে দেব। এমনকি ঘটনা তো এমনও আছে যে 7 তলা থেকে গৃহকর্মীকে ফেলে তাকে হত্যা করা হয়েছে। একজন মানুষ কত কঠোর হৃদয়ের হলে একজন জীবিত মানুষকে 7 তলা থেকে ফেলে দিচ্ছে, আমি জানি যেখানে ফেলে দিলে নির্ঘাত মৃত্যু, মানুষ মানুষকে এভাবে মেরে ফেলতেছে। এটা কি সম্ভব? চিন্তা করে, একজন মানুষ আরেকজন মানুষকে পোড়াইয়ে মারতেছে আর সে আনন্দ পাচ্ছে। একজন মানুষের হৃদয় কতটা বেশি শক্ত হলে, কত পাষাণ হলে এই কাজটা করা যায়? এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র না? এই যে যারা করতেছে তারা কাছে অবুঝ না বুঝমান, তারা কি অশিক্ষিত না সর্বোচ্চ শিক্ষিত? তো সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ ডিগ্রিধারী, সবচাইতে দামি পজিশনে, বড় চেয়ারে বসে আছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিচ্ছে, তারপরেও এত বড় পাষাণ হলো কিভাবে? ছোট বাচ্চা, তার সন্তানের মতো সন্তান, আরেকজনের সন্তান তার বাসায় কাজ করতেছে দিবারাত্র, তাকে আপনি খুন্তি পোড়াইয়া তাকে ছাকা দিচ্ছেন, তার গায়ের থেকে চামড়া উঠে যাচ্ছে, তাকে আপনি হাত ভেঙে দিচ্ছেন, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতেছেন, 7 তলা থেকে ঠেলা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলতেছেন। তো এত জ্ঞান, এত বুদ্ধি, এত শিক্ষা, এত পদ পজিশন থাকার পরেও মানুষ এটা কেন করতেছে? আমরা যদি একটু খুঁজে বের করি, সমাজের একেবারে নিচু শ্রেণীর যে মানুষটা মনে করেন সকালবেলা রিক্সা চালায় খায়, বের হয় রিক্সা নিয়ে, বিকেলবেলা রিক্সা গ্যারেজে জমা দিয়ে বাসায় যাচ্ছে, 2 ওয়াক্ত নামাজ পড়তেছে, যাই পড়তেছে কোরআনের সান্নিধ্যে আছে, তিলাওয়াত করতেছে, কোরআনের পরিবেশে যাচ্ছে, এই মানুষটাকে দিয়ে এই কাজটা করানো সম্ভব? তার হৃদয়ে কেঁপে উঠবেন, আল্লাহ, সে তো আমার মতো একজন মানুষ, আমার সন্তানের মতো নিষ্পাপ মাসুম সন্তান, তার গায়ের চামড়া উঠাই দেব, তার হাতটা ভেঙে দেব,
গলা চেপে ধরে তাকে মেরে ফেলবো, 7 তলা থেকে ঠেলা দিয়ে ফেলে দিয়ে তাকে মেরে ফেলবো, এটা কিন্তু তাকে দিয়ে সম্ভব হবে না। কিন্তু ওই মানুষটাকে দিয়ে সম্ভব হয়েছে কেন? সে তো সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ বুঝবান, সর্বোচ্চ দায়িত্বশীল। সম্ভব হয়েছে এই কারণে, যুগের পর যুগ সে কোরআন থেকে দূরে সরে যাবার কারণে তার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। এখন এগুলো তার হৃদয় আর কি করে না, ভয় সৃষ্টি করে না, কম্পন সৃষ্টি করে না। কিন্তু কখনো কখনো পাথরও আল্লাহ তাআলার ভয় কাঁদে, কখনো কখনো পাথরও উপর থেকে নিচের দিকে গড়ায় পড়ে যায় আল্লাহ তাআলার ভয়। কিন্তু মানুষ যখন এই কোরআন থেকে দূরে সরে যায় এবং এইভাবে চলতে থাকে তার জীবন, তখন তার হৃদয়টা এত শক্ত হয় যে মানুষ হয়ে মানুষ মারতে তার কি হয় না, একটু দ্বিধাবোধ হয় না। এই যে পুরান ঢাকায় দেখলাম না আমরা, যে মানুষকে, ব্যবসায়ীটাকে কিভাবে মারলো, পাথর মারলো মাথার উপরে। এটা যারা দেখেছে তারা কেঁদেছে, কাঁদছে না? কিন্তু যে মেরেছে সে কি কাঁদছে? তার হৃদয়কে একটু মায়া হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আল্লাহ তাআলা কথা বলে, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। তোমরা যদি দীর্ঘ সময় কোরআন থেকে দূরে থাকো, তোমার হৃদয়টা শক্ত হয়ে যাবে। শক্ত হলে কি হবে? ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। ফাসিক মানে হলো গুনাহগার, পাপিষ্ঠ। ফলে তুমি যে কোনো ধরনের পাপ তোমার কাছে খুব সহজ মনে হবে, একেবারে ছোট মনে হবে। এটা খুব করাটা তোমার জন্য একেবারে তুচ্ছ একটা বিষয় হবে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। কিন্তু কোরআন না শিখলে যে আমি শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়, আমার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, আমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে, আমার আত্মীয় ক্ষতিগ্রস্ত হবে, আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, গোটা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার প্রতিবেশীর জন্য কষ্টের কারণ হব, আত্মীয়দের সম্পদ আমি ঠিকমতো বুঝিয়ে দেব না, আমার সহকর্মী আমার কারণে সে কি করবে, ডিস্টার্ব ফিল করবে, আমি যেখানে যাব সেখানের মানুষই কষ্ট পাবে। যদি আমরা কোরআন শিখতে পারি, কোরআনের সান্নিধ্যে আসতে পারি, আমি যেখানে যাব সেই জায়গার মানুষই আমার কাছ থেকে কিছু না কিছু সুফল পাবেই পাবে। আমি যদি আতর ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, আমি যেখানেই যাব মানুষের নাকে কিছুটা হলেও সুঘ্রাণ যাবে। আমি যদি কোরআন শিখতে পারি, কোরআনের উপরে আমল করতে পারি, কোরআন গবেষণা করতে পারি, আমি যেখানেই যাব কিছু না কিছু সুফল মানুষ আমার থেকে পাবেই পাবে, কম হোক আর বেশি হোক, পাবেই পাবে ইনশাআল্লাহ। আর কোরআন থেকে যত দূরে সরে যাব, মানুষ আমার দ্বারা কষ্ট পাবেই পাবে, এটা ঠেকানোর কোনো উপায় আমাদের হাতে নাই। একমাত্র উপায় হলো, এটার বিকল্প হলো কোরআন শিখিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম নিজেদেরকে কোরআন শিখা, কোরআন গবেষণা করা, কোরআনের উপরে আমল করার তৌফিক তিনি দান করে দেন। সাথে সাথে আমরা যেন এই সমাজের জন্য কিছু করে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। স্যার আমাদের সেই আগ্রহ নিয়ে সেই জায়গাটায় কাজ করতেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই কাজকে অব্যাহত রেখে দেন। আমরা হয়তো থাকবো না, যারা আমাদের পরে থাকবে তারা যেন এই আন্দোলনকে, এই প্রচেষ্টাকে যেন অব্যাহত রাখতে পারে, ধারাবাহিকভাবে করে যেতে পারে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে দেন। আর আমরা যে অল্প অল্প করে যাচ্ছি, আল্লাহ যেন এইটুকুর বিনিময় আল্লাহ আমাদের পরকালে মুক্তি দান করে দেন, আমাদের কবরের জীবনকে সহজ করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।